আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি। সো আমরা আজকে বাংলা হাতের লেখা কিভাবে সুন্দর করতে হয় এবং তার কয়েকটি ধারণা আমরা নিব। যদিও আমাদের আগে অনেকগুলো ভিডিও দেওয়া আছে হাতের লেখা সুন্দর করার বিষয়ে। যারা আমার আগের ভিডিওগুলো দেখেন নাই, অবশ্যই চ্যানেল থেকে আগের ভিডিওগুলো দেখবেন, তাহলে অবশ্যই আপনাদের হাতের লেখা অনেক সুন্দর হবে। তবে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। সো লেখার সময় প্রতিটি অক্ষর বা বর্ণ স্পষ্ট হতে হবে, যাতে আলাদা আলাদাভাবে বোঝা যায় যে ঠিক কোন অক্ষর লেখা হয়েছে। এখন আমি ক লিখতে গিয়ে এখানে এমনভাবে লিখে ফেললাম যে সেটা মনে হলো যে এটা যুক্ত খ, তাহলে অবশ্যই সেটা আমার লেখা সুন্দর দেখা যাবে না। আর বিশেষ করে এই লেখাগুলো পরীক্ষার খাতায় তো কোনোভাবেই লেখা যাবে না, তাহলে কিন্তু আপনার এক্সামিনার যে থাকবে সে কিন্তু আপনার এই লেখাগুলো সুন্দর না হওয়ার কারণে কিন্তু আপনি মার্কস অনেক কম পাবেন। তো অবশ্যই এই দিকে খেয়াল রাখবেন যেন আপনি যা লিখছেন সেই লেখাগুলো যেন সুন্দর এবং স্পষ্ট হয়, ঠিক আছে। এবং দ্বিতীয় যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে বাংলা লেখার ক্ষেত্রে মাত্রার সঠিক ব্যবহার করতে হবে। সো বাংলা লেখার ক্ষেত্রে আমরা অবশ্যই জানি আমাদের কিছু কিছু বর্ণ রয়েছে যেগুলোতে আপনার পূর্ণমাত্রা, অর্ধমাত্রা এবং মাত্রা ছাড়া কিছু বর্ণ রয়েছে। সো এইগুলো আমাদের খেয়াল রাখতে হবে। যেমন আমাদের ক লিখি, ক কিন্তু আমাদের পূর্ণ মাত্রা দিয়ে লিখতে হয়। সো এই মাত্রাটা যেন আমরা অবশ্যই লিখি, এবং খ লেখার সময় দেখবেন যে আমাদের কিন্তু মাত্রা ছাড়া লিখি। সো এই বিষয়গুলো একটু ফলো করবেন। যেমন আমাদের এটা কিন্তু মাত্রা ছাড়া, ধ অর্ধমাত্রার। সো এইরকম আর কি, এই বিষয়গুলো একটু অবশ্যই খেয়াল করে লিখবেন, তাহলে অবশ্যই আপনারা লেখা সুন্দর করতে পারবেন। দেন পরবর্তীতে রয়েছে ইংরেজি লেখার ক্ষেত্রে ক্যাপিটাল ও স্মল লেটার সঠিকভাবে লিখতে হবে। আমরা জানি কোনো সেন্টেন্স শুরু করতে হলে অবশ্যই সেখানে কিন্তু আমাদের ক্যাপিটাল লেটার দিয়ে স্টার্ট করতে হয়। সো এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। এছাড়াও আরও অনেকগুলো রুলস রয়েছে, সো এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন। যেমন কোনো নামের ক্ষেত্রে কিন্তু আমাদের